নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ আবারও আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ডিমের কোরমা। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগে। বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকুন। তাহলে শুরু করা যাক। আমি এখানে প্রথমে গ্যাস অন করে কড়াই আমি আগে থেকে জল আর ডিম নিয়ে নিয়েছিলাম। এবারে কড়াটা বসিয়ে ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। ততক্ষণে অন্যদিকে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজ। একটা পেঁয়াজ স্লাইস করে আর একটা পেঁয়াজ কুচি কুচি করে। এই পেঁয়াজটাকে বেটে নেব আর স্লাইস করা পেঁয়াজটাকে ভেজে নেব। তার জন্য অল্প লবণ দিয়ে পেঁয়াজটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এখানে নিয়েছি আদা রসুন, এটাকে বেটে নেব। আর নিয়েছি কাজু, দুটো কাঁচা লঙ্কা আর 5টা কিশমিশ। এগুলোকে সব একসঙ্গে বেটে নেব। এবারে এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। এটা নামিয়ে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব। ডিমগুলোকে এবার খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি তোমাদের সকলের নতুন এক বন্ধু। এখানে আমার সব ডিমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে চাকু দিয়ে ডিমগুলোর সাইডগুলো একটু চিড়ে চিড়ে দেব, যাতে এর মধ্যে মশলা লবণ সব ভিতরে যায়। সবগুলো কাটা হয়ে গেছে। এবারে গ্যাস অন করে কড়া বসিয়ে গরম করে তেল দিয়ে দেব। এবারে লবণ মাখানো পেঁয়াজটা এইভাবে চেপে চেপে জল বের করে দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলোকে এবার তুলে নেব। এবার এই কড়ায় আরেকটু লবণ দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করা ডিমগুলো একটু হালকা ভেজে নেব, তুলে নেব। ভাজা হয়ে গেছে ডিমগুলো আমার। আর একটু তেল দিয়ে দেবো এই কড়াই। এবার গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোলমরিচ, লবঙ্গ, একটা এলাচ, এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, এগুলো দিয়ে একটু কষে নেব ভালো করে। এবারে বেটে রাখা কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। এখানে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। একটু জল দিয়ে দেব। এবারে সবশেষে 1/2 কাপ দুধ দিয়ে দেব। এটা দিয়ে নেড়ে চেড়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এবারে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এটা ভালো করে ফুটিয়ে নেব। এটা ফুটে যখন ঘন হয়ে আসবে তখন এর উপর থেকে ভেজে রাখা পেঁয়াজটা ছড়িয়ে দেব আর একটু ঘি দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। একটা পাত্রে ঢেলে নেব। আমার এখানে ডিমের কোরমা রেসিপি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। টাটা।